দেখো বন্ধুরা, যখন তোমরা বাড়িতে কুকুর নিয়ে আসো, বলো যে এটা পেট অ্যানিম্যাল, আর তার সাথে বিভিন্ন রকমের মোহবন্ধনে বেঁধে যাও, মানে ভালোবাসতে আরম্ভ করো, তার প্রত্যেকটা ভালো তার প্রত্যেকটা খারাপের বড়ই যত্ন নাও, খেয়াল রাখো। তার যদি শরীর খারাপ হয়ে যায় তো তার ট্রিটমেন্ট নিজে করো, যদি না পারো ঠিক করতে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাও। তার বিভিন্ন সুখ সুবিধারও খেয়াল রাখো, ভালোবাসো, খেয়াল রাখো এবং প্রেম করো তার সাথে। প্রত্যেক পশুর সাথে প্রেম করো, এতে কোনো সমস্যা নেই, এটা সব কিছু তুমি করতে পারো। আমাদের ভারতীয় সংস্কৃতিতেও বলা রয়েছে যে প্রত্যেকটি যে জীব আছে তার উপরে ভগবানের বাস আছে, তাকে নিশ্চিত রূপে তার যেটা দরকার তাকে সেটা দাও। রাস্তাতে যদি কোনো পশু চলে এলো, সে যদি জল তেষ্টায় রয়েছে গ্রীষ্মকালে, তো তাকে জল পান করাও। রাস্তাতে যদি কোনো এরকম পাখি চলে এলো যে কোনো দিক থেকে আহত রয়েছে, তো তাকে ট্রিটমেন্ট করো, তাকে ভালো করে নিয়ে যাও। আমরা তো সব জায়গায় এটা দেখি, ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেক জীবের মধ্যেই ভগবান আছে এরকম মানা যায়, আর মানুষ এটাকে মানে। আর তার জন্যেই হিন্দু হোক, মুসলমান হোক, বিভিন্ন ধর্মের মানুষ হোক, তারা সবাই কিন্তু জীবের প্রতি প্রেম করে, প্রত্যেক জীবকে ভালোবাসে। এগুলো সব ঠিক আছে, কিন্তু আজকে আমি এই জিনিসের উপরে এই জন্যই ভিডিও করছি যে জিনিসের খেয়াল বড় রাখা দরকার। অনেক সময় আমরা কুকুরকে বাড়িতে নিয়ে আসি পেট অ্যানিম্যাল বলে, আর তারপরে কিন্তু আস্তে আস্তে তার থেকে বিরক্ত হতে আরম্ভ করি, তার আর সেরকম খেয়াল রাখতে আরম্ভ করি না। তার যদি কোথাও লেগে গেছে তাও ধ্যান দিই না, টাইমে টাইমে যে ওষুধগুলো পড়া দরকার সেটাও দিই না, টাইমে টাইমে যে ভ্যাকসিনস আছে সেগুলো দিই না। এবং কিছু কিছু পশু পাখির কিছু কিছু স্বভাব আছে, এই জিনিসের ব্যাপারে প্রত্যেক মানুষকে সচেতন থাকা দরকার। যেরকম তোমার ঘরের একটা পজিটিভ এনার্জি সবসময় দরকার রয়েছে। এবারে কুকুরের স্বভাব রয়েছে যে প্রত্যেকটা জিনিসে গিয়ে সে চাটবে, প্রত্যেকটা জিনিসে গিয়ে সে শুঁকবে। রয়েছে তো ভগবানেরই অংশ, ভগবানই দিয়েছেন তাকে, ঈশ্বরই দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, জিসাস ক্রাইস্টই দিয়েছেন। কিন্তু এখন যে রূপে সে আছে সেই রূপের কিছু নিয়ম আছে। যেরকম তুমি বাঘকে কখনো পেট অ্যানিমাল বানাতে যাবে না। তুমি বলবে যে যারা বানায় তারা বানায়, কিন্তু দেখো তার মধ্যে একটা ভয় নিশ্চিত রূপে আছে। কোন পশুর সাথে কতটুকুনি প্রেম, কতটুকুনি ব্যবহার কিভাবে করা দরকার, এটারও বুদ্ধি ক্ষমতার উপযোগ করেই করতে হয়। বাঘকে তুমি নিজের নবজাত শিশুর সামনে তো ছেড়ে দিবে না, তোমার তো একটা তো ভয় থাকবে, নিজেও তো সামনে তার অনেক কাছে চলে যাবে না প্রেম ভালোবাসা করতে। ঠিক সেই রকমেরই ঘরের প্রত্যেকটা স্থানে তোমরা কুকুরকে রাখো যারা পেট অ্যানিমাল বানিয়ে এনেছো, কিন্তু কখনো যেখানে তোমরা পুজো করো বা প্রার্থনা করো ভগবানের, যেটা তোমাদের রান্নাঘর, যেখানে তোমরা রান্না করো, সেই সব জিনিসের পজিটিভ এনার্জিকে সবসময় বজিয়ে রাখার জন্য তাদের কিছু স্বভাব আছে। তারা যে কোনো স্থানে গিয়ে সেটাকে চেটে দিতে পারে, সেখানে শুঁকে দিতে পারে। তোমার খাবার তুমি কিছু বানিয়েছো হাইজিন মেনটেন করে, সেখানে মুখ লাগিয়ে দিতে পারে। তো সেই সব জিনিস করতে দেওয়ার নেই সেই পেট অ্যানিমালকে, সেটার তোমাকে খেয়াল রাখতে হবে। একটা পশু তুমি এনেছো, পশুর সমস্ত খেয়াল নাও, সমস্ত যত্ন নাও, কিন্তু এক স্থানে গিয়ে তার একটা পর্দা হওয়া দরকার, তার একটা লিমিটেশন হওয়া দরকার। প্রত্যেক লিমিটেশনকে ভেঙে দিয়ে যদি কুকুরকে তুমি ভালোবাসতে আরম্ভ করলে, তো আমরা যে ছোটোখাটো সমস্যা দেখছি না, যে কুকুরে কোনো বাচ্চাকে কামড়ে দিল, সে নিজের মালিককেই কামড়ে দিল, এইসব ঘটনা এই জন্যই হয়। সে যে কোনো জায়গায় মলমূত্র ত্যাগ করে দিতে পারে, সে যে কোনো জায়গায় চেটে দিতে পারে, সে যে কোনো জায়গায় শুঁঘিয়ে নিতে পারে। তো সেই সব জিনিসের থেকে পরবর্তী সময় সমস্যা আসতে পারে। আর এটা আমি বড় জোর দিয়ে বলতে পারি, আর এটা আমার নিজের মনের একদম পরিষ্কার ধারণা, যে প্রত্যেক পশু পাখির কিছু লিমিটেশন অবশ্যই আছে। আর তুমি যখন সেটাকে পেট অ্যানিম্যাল বলে ঘরে পোষার জন্য আনবে, তখন সেই লিমিটেশনটা মাথার উপরে প্রথম দিন থেকে যদি রেখে নিলে, তাহলে তোমার কোনোদিনও সমস্যা হবে না। আর কিছু মানুষ যারা আগের থেকেই পশুকে অনেক বেশি কাছের করে নিয়েছে, তার রান্নাঘর আর বেডরুম দুটো এক হয়ে গেছে, তাকে আমার কথাগুলো হয়তো ভালো লাগবে না, সে বলবে যে সে তো কিছু জানেই না। কিন্তু এই জিনিসগুলোকে মানলে কোনো ক্ষতি তো অবশ্যই হবে না, এটাতে কিছু লাভই হবে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।